কখনো কখনো মানুষের সাথে এমনও হয় যে মানুষ আল্লাহর কাছে অন্য কোনো মানুষকে খুব তীব্রভাবে চায়, খুব কেঁদে কেঁদে চায়, দরজায় দরজায় ঘুরে ফিরে কান্না করে, মিনতি করে, কিন্তু সেটা পায় না। জানেন যে আল্লাহ আমাদের অন্তরে এমন চাওয়া কেন লাগিয়ে দেন যেটার পাওয়া আমাদের নসিবে হয় না? যখন নসিবে থাকে না, তো আল্লাহ কেন আমাদের অন্তর এমন চাওয়াতে লাগিয়ে দেন? কেন এই জিনিসকে এতটা দূরত্বে রেখে দেন যে আমরা যতটা সেটাকে পাওয়ার চেষ্টা করি সেটা ততটাই দূরে থাকতে অনুভব হয়? জানেন এমন কেন হয়? কেননা আল্লাহ আমাদেরকে ওই মাকামে নিয়ে যেতে চান যেখানে শুধুমাত্র তার প্রিয় বান্দারা যেতে পারেন। সেই মাকাম যেখানে পর্যন্ত সবার যাতায়াত নেই, আর প্রতিটা ব্যক্তি তার প্রিয় হতে পারে না। তারপর আপনি চাইতে চাইতে ওই মাকাম পর্যন্ত চলতে থাকেন, যে রাস্তায় শেষে তিনি আপনার অপেক্ষায় থাকেন, আর সেখানে আপনি তাকে পেয়েও যান। আর যখন আপনি তাকে পেয়ে যান, তো আপনি সব কিছু পেয়ে যান। জানো, আমরা সবাই ফকির, শুধুমাত্র আমাদের সবার চাওয়ার ধারণা আলাদা। কেউ তার দুনিয়ার তলব করে, আর কেউ দুনিয়াতে থাকা তার মাকলুকের, আর কেউ আল্লাহরই নিকটবর্তী হয়ে গেছে। আমাদের কাজ শুধুমাত্র চাওয়া, আর আল্লাহর কাজ শুধুমাত্র দান করা। সেই আল্লাহ তো আছেন যিনি মানুষকে আমাদের জীবনে আনেন আর আমাদের অন্তরে তার জন্য ভালোবাসা দেন। আল্লাহ তো হাসান, আল্লাহ কাঁদান, আর তারপর তিনি ওই মানুষদেরকে আমাদের জীবন থেকে নিয়েও যান। আমাদের অন্তর আল্লাহর হাতে থাকে। যখন আল্লাহ আমাদেরকে ওই জিনিসের দ্বারা পরীক্ষা করেন যেটা হারানোর আমরা ভাবতেও পারি না, তখন তিনি তার সাহায্য সেই মাকামে পাঠান যা আমাদের ইলমেও থাকে না। যখন আমরা তাওয়াক্কুল করি, তো আল্লাহ এমন নির্ধারিত মাধ্যমে আমাদের সাহায্য করেন যেটা না আমরা দেখতে পাই আর না বুঝতে পারি। এই পাওয়া না পাওয়া কিছুই হয় না, সব কথা শুধুমাত্র তার হুকুমের হয়। আল্লাহ অপেক্ষার প্রহর আপনার ভালোর জন্যই বানিয়েছেন। যদি আল্লাহ আপনার মন বদলাচ্ছেন না, তো এর মানে তিনি আপনার ইচ্ছাতে রাজি আছেন। কোনো তো কারণ আছে যে আপনার জবানে সেই একই দোয়া এতক্ষণ জারি আছে। আল্লাহ দান করবেন প্রতিটা সেই জিনিস দিয়ে যেটার জন্য আপনার মন অস্থির হয়, যেটার জন্য আপনি রাতভর ঘুমাতে পারেন না, যেটার জন্য অন্তরে অশান্তি ভাব আছে। একদিন ওই রব আপনার সমস্ত দোয়াগুলো কবুল করবেন। কেন শুনবেন না তিনি দোয়াগুলো যা আপনি কেঁদে কেঁদে চেয়েছেন? বিশ্বাস রাখুন, তাহাজ্জুদের দোয়াগুলোর মাধ্যমে সেটাও পাওয়া যায় যা আমাদের অসম্ভব মনে হয়। মনে রাখুন, যে দোয়াগুলোর অংশ হয় আল্লাহ সেগুলোকে নসিবেরও অংশ বানিয়ে দেন। দোয়া কলিং বেলের মতো হয়, বারবার বেল দিলে একসময় দরজাও খুলে যায়, যেটার জন্য আপনি আল্লাহর সামনে মিনতি করেন। এই হাতগুলোতে একদিন সে সব কিছু হবে যেই হাতগুলোকে আপনি দোয়ার জন্য তুলে রেখেছেন। এটা কি মজেজা নয় যে রাতের গভীরতায় আল্লাহ আপনাকে তাহাজ্জুদের মায়ায় লাগিয়ে রেখেছেন? যখন আল্লাহ হয় আপনার জীবনের ফয়সালা করতে চলেছেন, তাহলে প্রশান্ত হয়ে যান না, তিনি হতাশ করবেন না। কেননা আল্লাহ জানেন যে আপনি অপেক্ষা করছেন। উনি খুব জলদি আপনার অপেক্ষাকে মজেজায় বদলে দিবেন। লাখ বাধা সত্ত্বেও কিন্তু পানিওয়ালাদেরকে আল্লাহ মিলিয়েই দেন। আল্লাহ মনে
অংশই কেন বানাতেন যদি সেটা পাওয়ার ভাগ্যই না থাকতো? আপনার ইচ্ছা যদি তার ইচ্ছাই না হতো তো তিনি আপনাকে চাওয়ার তৌফিকই দিতেন না। নসিব যদি বদলাতে না পারে তাহলে আল্লাহ দোয়াগুলো বানিয়েছেনই কেন? আল্লাহ যদি মজেজায় না করতেন তো তিনি আপনাকে এখান পর্যন্ত আনতেনই কেন? যখন মন ক্লান্ত হয়ে যায় তো জেনে নিন যে আসমান থেকে আপনার সাহায্যের জন্য কবুলিয়তের এখন কোনো না কোনো দরজা খুলতে চলেছে। দোয়াগুলোর মাধ্যমে ভাগ্যকেও বদলানো যায়। মন থেকে দোয়া করবেন তো আল্লাহ কেন কবুল করবেন না আপনার মন? যখন তিনি দুই জাহানের মালিক আর খালিক হয়ে আমাদের বিশ্বাসের মান রাখেন তো আমরা কি তার ভালোবাসার মান রাখতে পারবো না? তার ইচ্ছাতে নিজের মন প্রশান্ত রাখতে পারবো না? যখন তিনি আমাদেরকে ভালোবাসেন তো আমরা তার এক হুকুমের জন্য মাথা ঝোঁকাতে পারবো না? তাহলে কেন না তার হুকুমের অপেক্ষা করা যাক? পাবেন আপনিও কোণের দিদার, শুধুমাত্র আর একটু সবর। পাবেন আপনিও আপনার চোখের অশ্রুর শান্তি, শুধুমাত্র আর একটু সবর। পাবেন আপনিও আপনার দোয়াগুলোর জবাব, আর একটু সবর। আর এটা মনে রাখুন, যখন কোনো আশা না থাকে তখন আরও বেশি বিশ্বাসের সাথে চান, কেননা মজেজা আল্লাহর শানের। আল্লাহর ভয়ে একটা গুনাহ ছেড়ে দেওয়া লাখ তাহাজ্জুদ আর নামাজের থেকে উত্তম। যখন ইবাদতে শান্তি পেতে লাগেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার উপরে রাজি আছেন। আল্লাহ তাদের জন্য সাহায্য পাঠান যারা বারবার তার দরজায় আসা যাওয়া করে। আল্লাহ তাদের জন্য কোন বলেন যারা তার কাছে শেষ পর্যন্ত চাইতে থাকেন। আল্লাহ কখনোই আপনার দোয়াগুলোতে অসন্তুষ্ট হন না, বরং আল্লাহ তো আপনার দোয়াগুলোর জন্য অপেক্ষায় থাকেন। তাহলে আল্লাহর রাস্তায় আসা যাওয়া করতে থাকুন, কেননা আল্লাহ মজেজা তাদের জন্যই করে যারা আল্লাহর দরজায় ডাকা ছাড়েন না। নিজের মনের পছন্দ মতো জিনিস পাওয়ার জন্য আল্লাহকে তার পছন্দের আন্দাজে রাজি করতে হয়। আল্লাহ তাদের দোয়া কবুল করেন যারা দেরি হয়ে যাওয়ার পরেও যোগাযোগ বহাল রাখে। আল্লাহ আপনার থেকে কিছুই নিয়ে নেননি, তার কি দরকার আপনার জিনিসগুলোর, তাহাজ্জুদের দোয়াগুলোর? আল্লাহ তো কোনওয়ালার জন্যই বানিয়েছেন। চাওয়ার মধ্যে সবচেয়ে উত্তম চাওয়া হলো আল্লাহর, আর এই পরীক্ষার পর তিনি বদলাবেন তকদিরগুলো। কোনো পরীক্ষাই সারা জীবনের জন্য নয়। দোয়াগুলোর মধ্যে সমস্ত খেলা হলো বিশ্বাসের। যেমন আল্লাহ বলেন, জমিনে নিশানি আছে বিশ্বাসীদের জন্য। আপনি প্রতিদিন কতবার এমন নিশানিগুলোকে না দেখা করে দেন যা আপনার জন্য আল্লাহর তরফ থেকে ইশারা হয়ে আসে। যেমন সূর্যের ওঠা আর অস্ত যাওয়া, আর পুরো দুনিয়াকে পুনরায় আলোকিত করে দেয়া। তো আপনি কি এটা দেখে কখনো ভাবেননি যে এই অলৌকিকতা কিভাবে হয়ে গেল? এটা আল্লাহর নিশানিগুলোর মধ্যে একটা নিশানি নয় তো আর কি? এজন্য দোয়াগুলোতে কখনো সন্দেহ করো না, কেননা আল্লাহ সক্ষম দোয়াগুলোকে বদলাতে, অসম্ভবকে সম্ভব করতে, বন্ধ রাস্তাগুলোকে খুলে দিতে। চিন্তিত হইও না, শুধুমাত্র বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো। সমস্ত না পাওয়া জলদি পাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।